বৃষ্টি বাড়লেও নওগাঁর নদ নদীর পানি এখনো বিপদসীমার নিচে অবস্থান করছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী আব্দুর রৌফ রয়েছেন সেখানে। রৌফ, বুধবার থেকে টানা বৃষ্টি হচ্ছে, এতে নদ নদীর পানি কি বেড়েছে কিনা, আর নওগাঁর সার্বিক বন্যা পরিস্থিতি কেমন সে বিষয়ে জানাবেন। নাদিরা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, গতকাল থেকে কিন্তু নওগাঁর যে প্রধান নদীগুলো আছে, নদীগুলোর পানি কিন্তু কমতে শুরু করেছে। তবে গতকালকে সামান্যই একটু ভারী বৃষ্টিপাত হয়েছিল, কিন্তু এরপর থেকে কিন্তু গতকালকে থেকে আজকে পর্যন্ত কিন্তু আপনার থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে আকাশ কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়া কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে গতকাল থেকে নওগাঁর যে প্রধান নদী আছে, ছোট যমুনা নদী লিটন ব্রিজের যে পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টে বর্তমানে পানি বিপদসীমার 81 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, আর গত 12 ঘন্টায় কমেছে 14 সেন্টিমিটার। এছাড়া আত্রাই নদীর শিমুলতলি পয়েন্টে পানি বর্তমানে বিপদসীমার 332 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, আর গত 12 ঘন্টায় কমেছে 34 সেন্টিমিটার। আত্রাই নদীর জোতবাজার পয়েন্টে বর্তমানে পানি বিপদসীমার 79 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, আর গত 12 ঘন্টায় কমেছে 32 সেন্টিমিটার। এবং আত্রাই নদীর রেলওয়ে যে পয়েন্ট রয়েছে, সে পয়েন্টে আপনার বর্তমানে পানি বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে, আর কমেছে গত 12 ঘন্টায় কমেছে 11 সেন্টিমিটার। আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পালের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত নওগাঁতে সেই রকম আশঙ্কাজনক হারে মৌসুমী সক্রিয় বায়ুর প্রভাবের কারণে ভারী বৃষ্টিপাত হয়নি, এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণও কমেছে। এতে আশা করা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে নদীগুলোর পানি উল্লেখযোগ্য হারে কমবে, এবং নওগাঁতে পানি কমতে শুরু করেছে, এবং নওগাঁতে এখন পর্যন্ত নতুন করে বন্যার কোনো আশঙ্কা নেই বলে তিনি জানিয়েছেন। এছাড়া কিন্তু কথা হয়েছে নওগাঁ কৃষি বিভাগের সঙ্গে। তিনি জানিয়েছেন যে নদীর পানি বৃদ্ধি হওয়ার কারণে নিম্নাঞ্চলের যে সবজি ফসলগুলো পানিতে তলিয়ে গিয়েছিল, যেহেতু পানি এখন দ্রুতভাবে কমছে, এখন এই ফসলগুলো এবং আমন ধানগুলো জেগে ওঠার কারণে ক্ষতির আশঙ্কাটা কিন্তু আসলে অনেকটাই কম হবে বলে তিনি জানিয়েছেন। তো নাদিরা, এই ছিল নওগাঁ থেকে পানি নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।